হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো এটা অনেক দিন পর আমি ভিডিওটা পোস্ট করছি, কারণ তোমরা মুখটা দেখেও বুঝতে পারছো শরীরটা খুব খারাপ। তারপরেও আমি একটু ইতিহাসের আমার কিছু একটু পড়া ছিল, তো ওটা করে আমি ওকে ক্যাট ফুড খেতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ঘরের যা কাজ ছিল, ফিনাল দিয়ে ঘর মোছা, বাসন মাজা, জল ভরা, সমস্ত কিছু করে, চান টান সমস্ত কিছু করে আমি একটু পুজো দিচ্ছিলাম। এটা হচ্ছে আগের বৃহস্পতিবারের কথা। আমি বৃহস্পতিবার একটু পুজো দিচ্ছিলাম ঘরে। তো পুজো দেওয়ার পরে আমি ওকে একটু খেতে দিয়েছিলাম ফিশ লাঞ্চে, বাট ও খাইনি গাইস। তোমরা দেখো কীরকম ওর জ্বর এসেছিলো, অনেক শরীরটা খারাপ লাগছিলো, তাই ভাবলাম ওকে একটুখানি হসপিটালে নিয়ে যাই, মানে ডাক্তারখানাতে। তারপরে আমরা সল্টলেকের হসপিটালে গেছিলাম বাসে করে, আমি আর আমার বন্ধু, আর পেছনে আমার একটা বন্ধু ছিল, সে আমাদের এখানে সিট পায়নি, সে ওইদিকে সিট পেয়েছিলো, তো ওখানে গেছিলো। আর ওখানে যাওয়ার পর গাইস আমি একটুও ক্যামেরা অন করতে পারিনি, ওখানে পরিস্থিতিটাই এমন ছিল। তারপর আমার বন্ধু সিট পায়নি, ওখানে বসেছিল, আমি মেট্রোতে বসেছিলাম। এত ক্লান্ত লাগছিল, কী করব, ওরও এত ক্লান্ত ছিল যে ঘরে এসে আমার হাতটাকে আঁকড়ে ধরে রেখে ঘুমোচ্ছিল গাইস। তো তারপরে ডক্টর বলেছিল ওকে যে শুকনো কাপড় দিয়ে গরম সেঁক দিতে, যেহেতু ওর জ্বর এসেছিলো আর টেম্পারেচার প্রচুর লো ছিল। তো আমি ওকে ঘরে এসে একদম এরকম গরম গরম সেঁক দিচ্ছিলাম। দেওয়ার পরে গিয়ে একটু ঠিক হয়েছিল। তারপরে একটু ঘুম ঘুম পাচ্ছিলো, ওর আমার কোলেতে ঘুমিয়ে পড়েছিল। তারপর ওর ঘুমানোর পরে আমি একটু উঠে আমি আমাদের ডিনারের জন্য গেছিলাম, দেখছিলাম ও আবার উঠে এসেছিলো। ওকে বলছিলাম কিরে ওঠ ওঠ, কি লাফালাফি কর কর, ও কিছু করছিল না, এত শরীরটা ওর খারাপ ছিল। তো এইভাবে আমাদের দিনটা কেটে গেল।